এই রমজানের শেষ দশকে আমাদের জন্য অনেক বেশি ফজিলত। এই জন্যে সে রমজানের শেষ দশকে রয়েছে এতেকাফ, রয়েছে লাইলাতুল কদর নামক বিভিন্ন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত পেতে পারবো। সম্মানিত দর্শক, আমরা যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিলেন যে রমজানের শেষ দশকে তোমরা আমরা যেন বেশি বেশি করে ইবাদত করতে পারি। আর এই রমজানের শেষ দশকে রয়েছে এতেকাফ, আমরা এতেকাফ যেন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল বলেন রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খোঁজো। তার মানে হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। ইসলামিক স্কলার এবং বিভিন্ন আইম্মা কেরামদের মতে যে রমজানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকে হলো বেজর রাত্রে হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কদর নামে। এই সূরা কদরের প্রথম আয়াত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে নিশ্চয়ই এই কোরআন শরীফ লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। আর আল্লাহ বললেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি? তিনি আবার অ্যান্সার দিলেন যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক, আমরা যদি এই লাইলাতুল কদরকে 1000 মাস হিসাবে কাউন্ট করতে যাই, কিতাবে এসেছে প্রায় 84,000 বছর প্লাস এক রাত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। তাহলে যে এই যে লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দিলেন, এই লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদের জন্য হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। এই জন্য আমাদের উচিত হবে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর খোঁজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন কোন রাত্রি লাইলাতুল কদর, কিন্তু রাসূলকে আল্লাহ ভুলায় দিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মদী বেশি বেশি করে ইবাদত করতে পারে। কারণ আমরা যদিও লাইলাতুল কদরকে আমরা শেষ দশকের 27 তারাবি অর্থাৎ দিবাগত রাত 26 তারিখ দিবাগত রাত্রকে ধরে থাকি, কিন্তু এটা কোন দিন সেটা কোনো নির্দিষ্ট নাই। এই জন্য আমাদের উচিত হলো 21, 23 এবং 25, 27, 29 এই তারিখগুলোতে বেশি বেশি করে ইবাদত করা। আর এই তারিখগুলোতে ইবাদত করলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। সম্মানিত দর্শক, এই জন্য রমজান জুড়ে রয়েছে ইবাদত আর ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরিল আওয়াখিরি মিন রমাদান আহিয়াল লাইল ওয়া আইকাযাল আহলিহি ওয়া শাদ্দাল মিজার। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর রয়েছে, কেননা রাসূল বেশি বেশি করে এই শেষ দশকের বেজর রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করতেন। সম্মানিত দর্শক, এই জন্য যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল বলেন লাইলাতুল কদর রজনীতে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত অর্থাৎ ঈমান এবং বিশ্বাস এবং ইহতিসাব সহিত যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আমরা এই শেষ দশকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। আমরা এই শেষ দশকে লাইলাতুল কদর, তারপরে ইতিকাফ, তারপরে কিয়ামুল লাইল, তারপরে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি। আমাদের উচিত হলো সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই রমজান মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। আল্লাহ পাকের অর্থাৎ এই রমজান মাসে যে যত বেশি আমরা ইবাদত করতে পারি তত বেশি আমাদের সওয়াব, আর তত বেশি আমাদের ট্রেইন আপ হবো, আমাদের চর্চা হবে এবং আমরা পরবর্তী মাসগুলোতে বেশি বেশি করে ইবাদত করতে পারবো।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য এই লাইলাতুল কদর দিয়েছে। সম্মানিত দর্শক, আসুন আমরা এই লাইলাতুল কদরের এই রাতগুলোকে আমরা বেশি বেশি করে ইবাদত করি। আর 27 অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে আমরা যে লাইলাতুল কদর ধরে থাকি, এটার ব্যাপারে যুক্তি দিয়ে ওলামায়ে আহনাফ তারা বলেছে যে লাইলাতুল কদর শব্দটি লিখতে 9টি অক্ষর লাগে, আর এটা 3 বার এসেছে 3 নং 27। বিভিন্ন যুক্তি দিয়ে আমরা এই দিনটাকে আমরা উদযাপন করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কোন দিন কোন বেজর রাত্রে লাইলাতুল কদর আমরা কেউ জানি না। এই জন্য যেহেতু আমরা জানি না, যদিও আমরা এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করে থাকি, কিন্তু আমাদের উচিত হলো অন্যান্য রাত্রিগুলো যেমন 21, 23, 25, তারপরে হচ্ছে 27, 29 আমরা যদি পাই, আমরা চেষ্টা করব আমরা এই রাত্রিগুলোতে ইবাদত করার জন্য, আমরা চেষ্টা করব লাইলাতুল কদরকে খোঁজার জন্য। আর যারা ইতিকাফ করবে তারাই লাইলাতুল কদরকে সঠিকভাবে খুঁজতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে এবং সঠিকভাবে আমল করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার সুযোগ করে দেয়।